তো লেস্ট অর্থাৎ লেস্ট, লেস্ট এর অর্থ নতুবা বা পাশে ভয় হয়। লেস্টের পরে যদি কোনো শূন্যস্থান থাকে, লেস্টের পরে যদি কোনো শূন্যস্থান থাকে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ লেস্টের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ভার্বের শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উদাহরণের মাধ্যমে আমরা দেখি হি র্যান ফার্স্ট, লেস্ট, এই যে লেস্ট রয়েছে তাহলে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো আরও দু একটা উদাহরণ দেখো, রান ফার্স্ট, লেস্ট ইউ ব্র্যাকেটে আছে মিস দ্য বাস। এবার একটু দেখো, তাহলে লেস্ট যেহেতু আছে এরপরে যে ভার্বটা হবে সেটার আগে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা বুঝতে পারছি। লেস্টের পরে শূন্যস্থান থাকলে সেটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সাউন্ড সিস্টেম ঠিক আছে? হ্যাঁ, না না না, রাইট ফর্ম অফ ভার্ব, তুমি লাইভ দেখো। অর্থাৎ লেস্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, লেস্ট, লেস্ট এরপরে শুড প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ লেস্টের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম। এবার নাম্বার 2, 2 নম্বর নিয়মটা দেখি, উড ইউ মাইন্ড, শূন্যস্থানের আগে যদি উড ইউ মাইন্ড থাকে, যদি কিছু মনে না করো, শূন্যস্থানের আগে যদি উড ইউ মাইন্ড থাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টুডেস ক্লাস উইল হেল্প ইউ জাস্ট লাইক ম্যাজিক স্পেল। অর্থাৎ আমাদের বিস্তারিত অত নিয়মের দরকার নেই, আমরা ঠিক আছে আমরা শর্ট রুলসের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্ব জানবো। অর্থাৎ ডিগ্রিতে এবং অনার্স পরীক্ষাগুলোতে ডিগ্রির জন্য এবং অনার্স 100 মার্কের জন্য, অনার্সের ক্ষেত্রে 100 মার্কের যে ইংরেজি পরীক্ষাটা হয়, ডিগ্রিতে অবশ্য 80 মার্ক হয়, এখানে রাইট ফর্ম অফ ভার্বের একটা মার্ক রয়েছে যা খুবই ইজি। তো এখানে আমরা ভালো মার্কের জন্য আমরা আশা করি রাইট ফর্ম অফ ভার্বে ভালো কিছু করতে পারবো। তো যাই হোক, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে যদি কোনো শূন্যস্থান থাকে, উড ইউ মাইন্ডের পরে কোনো শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি, যেমন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, যেমন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ব্র্যাকেটে রয়েছে গিভ ইউর পেন। তাহলে উড ইউ মাইন্ড, আমরা জানি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এর পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে গিভিং। এবার আমরা জানি সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বর্তমান ভার্ব ঘটনার ক্ষেত্রে তাহলে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস হবে। আমরা একটু দেখি ভার্বের সিঙ্গুলার ফর্ম, ভার্বের সিঙ্গুলার ফর্ম আমরা সাধারণত বি ভার্বের ক্ষেত্রে এম ইসটা অবশ্য সিঙ্গুলার মধ্যে পড়ে না, এস ওয়াজ, বর্তমানে ইজ, অতীতে ওয়াজ। হ্যাভ ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম হ্যাজ, অন্য অন্য ভার্বের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। যদি একজন ব্যক্তি বস্তু বোঝায়, যদি একজন ব্যক্তি বস্তু বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। অর্থাৎ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস। হি রাইটস লেটার্স, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস এর ব্যবহার হয়েছে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস অথবা ইএস এর ব্যবহার হয়েছে। আমরা আর একটা উদাহরণ দেখি, বাংলাদেশ, বাংলাদেশ বিভার্ব রয়েছে ইজ এ বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একটা ব্যক্তি বস্তু বিষয় আমি এবং তুমি ছাড়া, আমি এবং তুমি ছাড়া পৃথিবীর একটা কিছু বোঝালে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ই এস এর ব্যবহার হবে, বি ভার্বের ক্ষেত্রে ইজ, হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাজ এর ব্যবহার হবে। আর প্লুরাল নাম্বার যদি, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার বোঝায়, একাধিক ব্যক্তিকে বোঝায়, আমি এবং তুমি, অর্থাৎ একাধিক ব্যক্তি, আমরা, তোমরা,
তারা ইত্যাদি বোঝায়, তাহলে কিন্তু ভার্বের বেস ফর্মই হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা একটু দেখি, যদি সাবজেক্ট একাধিক ব্যক্তি বোঝায় অর্থাৎ প্লুরাল ফর্ম বোঝায়, বি ভার্বের ক্ষেত্রে আর, হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ, অন্য অন্য ভার্বের বেস ফর্ম যা আছে তাই। অর্থাৎ আমরা জানি বি ভার্বের মধ্যে বর্তমানে 3টি ফর্ম রয়েছে, এম, ইজ, আর। আয়ের ক্ষেত্রে এম, একজনের ক্ষেত্রে ইজ, একাধিক ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে আর। হ্যাভ ভার্বের মধ্যে 2টি ফর্ম রয়েছে, হ্যাভ এবং হ্যাজ। আই এবং একাধিকের ক্ষেত্রে হ্যাভ, একজনের ক্ষেত্রে হ্যাজ। এই দুটি বাদ দিয়ে অন্য অন্য ভার্বের 2টি ফর্ম রয়েছে, ভার্বের সাথে এস অথবা ইএস অথবা ভার্বের বেস ফর্ম যা আছে তাই। একজন ব্যক্তি বস্তু বোঝালে ভার্বের সাথে এস অথবা ইএস, আর যদি একাধিক বোঝায় তাহলে যা আছে তাই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। সেই অনুসারে দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বারকে বোঝায়, একাধিক ব্যক্তি বস্তু বিষয়কে বোঝায়, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে রাইট লেটার্স, দে রাইট লেটার্স। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। তো এবার আমরা আসি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। অতীতের ক্ষেত্রে যদি অতীত ফর্ম বোঝানো হয়ে থাকে তাহলে আমরা জানি বি ভার্বের ক্ষেত্রে 2টি ফর্ম রয়েছে, ওয়াজ এবং ওয়ার। সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ, প্লুরালের ক্ষেত্রে ওয়ার। হ্যাভ ভার্ব এবং অন্য অন্য ভার্বের ক্ষেত্রে সকল ক্ষেত্রে হ্যাড, সকল ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে শি বি ভার্ব যদি হয়, শি ওয়াজ হ্যাপি, হি ওয়েন্ট হোম। অর্থাৎ ভার্বের গো ভার্বের সরাসরি পাস্ট ফর্মের ব্যবহার হয়েছে, ওয়েন্ট ফর্ম। যেমন হি ভিজিটেড আস, ভিজিটেড আস অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এবার যদি প্লুরাল ফর্ম হয়, অর্থাৎ বি ভার্বের ক্ষেত্রে যদি সেটি প্লুরাল ফর্ম হয়, তাহলে আমরা জানি বি ভার্বের 2টি ফর্ম রয়েছে, ওয়াজ এবং ওয়ার। একটা বোঝালে ওয়াজ, একাধিক বোঝালে ওয়ার, প্লুরাল ফর্ম বোঝালে ওয়ার। আমরা জানি সিঙ্গুলার মানে একজন ব্যক্তি বস্তু বিষয়, আর প্লুরাল ফর্ম একাধিক বস্তু বিষয় পেশা। তাহলে বি ভার্বের ক্ষেত্রে একাধিক যদি বোঝানো হয় তাহলে ওয়ার, আর অন্য অন্য ক্ষেত্রে ভার্বের সরাসরি পাস্ট ফর্ম। যেমন দে ওয়ার হ্যাপি, একাধিককে বোঝানো হয়েছে, আর উই ওয়েন্ট হোম, গো এর সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হয়েছে ওয়েন্ট হোম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তো আমরা আর একবার একটু আসি তাহলে। আমরা জানি বি ভার্বের ক্ষেত্রে, বি ভার্বের ক্ষেত্রে বর্তমানকালে 3টি ফর্ম রয়েছে, এম, ইজ, আর। আয়ের ক্ষেত্রে এম, একজন ব্যক্তি বস্তু বিষয় বোঝাইলে ইজ, একাধিকের ক্ষেত্রে আর। বি ভার্ব যদি অতীতকাল বোঝানো হয়ে থাকে তাহলে ওয়াজ এবং ওয়ার। তাহলে এক সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, প্লুরাল ফর্মের ক্ষেত্রে ওয়ার। এবার আসি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের বর্তমানকালে 2টি ফর্ম রয়েছে, হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ বর্তমানে একজন, আই এবং একাধিকের ক্ষেত্রে, আর একজন ব্যক্তি বস্তু বোঝালে হ্যাজ এর ব্যবহার হবে। এই 2টি ভার্ব বাদে ভার্বের বেস ফর্ম থাকলে এর 2টি ফর্ম রয়েছে, ভার্বের সাথে এস অথবা ইএস এবং ভার্বের বেস ফর্ম যা আছে তাই। আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি বস্তু বিষয় বোঝালে এস বা ইএস হবে, আর ভার্বের বেস ফর্ম যা আছে তাই এটা একাধিক ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে হবে। এবার আসি আমরা যদি পাস্ট ফর্মের ক্ষেত্রে। হ্যাভ ভার্বের পাস্ট ফর্মের ক্ষেত্রে একটাই ফর্ম হ্যাড সকল পার্সনের ক্ষেত্রে, অন্য অন্য ভার্বেরও প্রেজেন্ট ফর্মের সরাসরি পাস্ট ফর্ম হ্যাজ এ পাস্ট ফর্মের ব্যবহার হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সাধারণত বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার ইত্যাদি অ্যাডভার্বগুলি যদি থাকে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাধারণত হ্যাভ
অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখি ইট হ্যাজ রেইনড, বৃষ্টি হয়েছে, অথবা রিসেন্টলি বা রিসেন্টলি থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। রিসেন্টলি উই চেঞ্জ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে চেঞ্জ আওয়ার হ্যাবিট। তাহলে আমরা জানি রিসেন্টলি যেহেতু রয়েছে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, উইর সাথে হ্যাভ, চেঞ্জের পাস্ট পার্টিসিপল চেঞ্জড। বাক্যের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অলরেডি, রিসেন্টলি, নেভার, ইভার ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি। এবার প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্লুরাল ফর্ম হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ আই এবং একাধিক ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। দে হ্যাভ ইটেন, অথবা শি অ্যান্ড হার ফ্রেন্ডস কমপ্লিটেড দ্য প্রজেক্ট। তাহলে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। এবার আসি একটু পাস্ট পারফেক্ট। আমরা জানি পাস্ট পারফেক্টের গঠন হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাড সকল পার্সনের ক্ষেত্রে হ্যাড বসে, যেমন হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা প্লুরাল ফর্মের ক্ষেত্রেও কিন্তু হ্যাড, অর্থাৎ হ্যাড সকল পার্সনের ক্ষেত্রে বসে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এবার আমাদের গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো, আফটার প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে টু বাদে, এক্সেপ্ট টু ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ টু বাদে সকল প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, যেমন ফর, বাই, ইন, অফ, অ্যাবাউট ইত্যাদি। মোট কথা টু বাদে সকল প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা ভার্বের সাথে আইএনজি হবে। যেমন হি ইজ গুড অ্যাট সুইমিং, সে সাঁতারে ভালো, অথবা হি কেম হিয়ার ফর, ব্র্যাকেটে রয়েছে হেল্প আস। তাহলে আমরা জানি ফর এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। অ্যান্সার হেল্পিং, অর্থাৎ টু বাদে সকল ভার্বের পরে আইএনজি। এবার টু এর পরে ইনফিনিটিভ, অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আই ওয়ান্ট টু ইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন হি কামস হিয়ার টু গেট হেল্প। তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে গেট, যা আছে তাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে মডাল ভার্বের পরে, অর্থাৎ মডাল ভার্ব এর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মে এর ব্যবহার হয়ে থাকে। আমরা মডাল ভার্বের ক্লাসগুলি দেখেছি, তবে আজকে আমরা একটু ক্যান মানে পারা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলি মডাল ভার্ব। এগুলি পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ যা আছে তাই। যেমন আই ক্যান গো, যেমন উই শুড রেসপেক্ট, ব্র্যাকেটের মধ্যে রয়েছে আওয়ার প্যারেন্টস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বলো তো দেখি, শুড যেহেতু মডাল ভার্ব, এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? আশা করি তোমরা এটা কমেন্টে জানিয়ে দিবা। আর একটা উদাহরণ দেখো, উই মাস্ট
ফলো দ্য ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস অর্থাৎ আমরা মাস্ট, এটা মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ব্র্যাকেটে যা আছে তাই, ফলো। ধন্যবাদ। এবার আমরা আসি প্যাসিভ ভয়েস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যাসিভ ভয়েস সাধারণত যদি ভার্বের কাজ অন্য কাউকে দ্বারা সম্পাদিত হয় সেটি প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা মডাল ভার্ব প্লাস বি, আর সবগুলির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এম, ইজ, আর বর্তমান, ওয়াজ, ওয়ার অতীত, মডাল ভার্ব প্লাস বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। মডাল ভার্ব সাধারণত উচিতকে বোঝানো হয়ে থাকে, উচিত, কর্তব্য, পারা ইত্যাদি। তো এই ক্ষেত্রে মডাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। যেমন একটু আমরা দেখি, তো আমরা আরেকবার একটু বলি যে ভার্বের কাজ যদি অন্য কোনো ব্যক্তিকে দ্বারা সম্পাদিত হয়, অর্থাৎ অবজেক্ট দ্বারা সম্পাদিত হয়, তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, যেমন দ্য বল ওয়াজ কিকড, অর্থাৎ বলটিকে লাথি মারা হয়েছিল। যেমন দ্য পোর শুড বি হেল্পড, অর্থাৎ গরিবদেরকে সাহায্য করা উচিত, এটা গরিবদেরকে সাহায্য করা উচিত। আবার কম্পিউটার ইজ নট ডিসকভার্ড ইনভেন্টেড ওভারনাইট, তাহলে কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। তো মোট কথা, যদি এই আবিষ্কারের কাজটা কম্পিউটার কখনো করেনি, সাহায্যের কাজটা গরিব করেনি, কিক এর কাজটা বল করেনি, যদি অন্য কেউ করে থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েসের ব্যবহার হবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অর্থাৎ বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা মডাল ভার্ব প্লাস বি এরপর পাস্ট পার্টিসিপল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনার্স এবং ডিগ্রি শিক্ষার্থীদের জন্য, এইচএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ক্লাস খুবই ফলপ্রসূ হবে। আশা করি আজকের ক্লাস এরপরে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যদি কারো কনফিউশন, কারো যদি ভয় থাকে, আই বিলিভ দ্যাট ইট উইল বি কভার্ড। তো এবার আমরা কন্ডিশন, আমরা জানি কন্ডিশন ইংলিশের ক্ষেত্রে 3 ধরনের কন্ডিশন রয়েছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো আমরা প্রেজেন্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন অর্থাৎ ইফ যুক্ত বাক্যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটি ফার্স্ট কন্ডিশন। ইফ যুক্ত অংশ অর্থাৎ ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটি ফার্স্ট কন্ডিশন। আমরা জানি পরের অংশে, ফার্স্ট কন্ডিশনের পরের অংশে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ইফ যুক্ত অংশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে পরের অংশে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ইফ ইট রেইনস, ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে উই উইল স্টে হোম, অর্থাৎ পরের অংশে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা আবার বলি, ইফ যুক্ত অংশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে পরের অংশে শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা আরেকটা উদাহরণ দেখি, ইফ ইউ স্টাডি মোর, এবার ইউ লার্ন এ লট, তুমি যদি অধিক পড়ো প্রচুর পরিমাণে তুমি শিখবে। এবার একটু আমরা জানি ইফ যুক্ত অংশে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে পরের অংশে উইল প্লাস লার্ন হবে। এবার আসি আমরা সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশন আমরা জানি ইফ যোগ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ইফ যুক্ত অংশে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে পরের অংশে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পরের অংশে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন দেখো, আচ্ছা, ইফ আই হ্যাড মানি আই উড বাই এ কার, অর্থাৎ ইফ যুক্ত অংশ হ্যাড অর্থাৎ হ্যাভের পাস্ট ফর্ম,
এটা কিন্তু হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল নয়, তাহলে কিন্তু থার্ড কন্ডিশন হবে। তো এবার একটু দেখো, তো ইফ যুক্ত অংশে যদি ভার্বের পাস্ট ফর্ম, যেমন ইফ ইউ ফোনড মি, তুমি যদি আমাকে ফোন দিতে, ফোনড ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আই উড হেল্প ইউ, অর্থাৎ উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ইফ যুক্ত অংশে ভার্বের পাস্ট ফর্ম থাকে, পরের অংশে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ইফ আই হ্যাড মানি, আমার যদি টাকা থাকতো, আই উড বাই এ কার। অথবা ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, তাহলে আই উড ফ্লাই। অর্থাৎ আমরা জানি ইফযুক্ত অংশে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পরের অংশে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তবে এখানে আমরা হয়তো বা কনফিউশন হতে পারি, ইফযুক্ত অংশে আয়ের পরে ওয়ার কী জন্য হলো, এটা আমরা জানি অসম্ভব কোনো কিছু বোঝালে তাহলে কিন্তু বি ভার্বের ক্ষেত্রে ওয়াজ না হয়ে ওয়ার হয়, সকল পার্সনের ক্ষেত্রে, এটা অসম্ভবের ক্ষেত্রে। আমরা এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। এবার আসি আমরা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন সাধারণত আমরা জানি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত অংশে যদি ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি থাকে, অর্থাৎ ইফ যুক্ত অংশে যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে পরের অংশে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন ইফ হি হ্যাড স্টাডিড, পরের অংশে উড হ্যাভ পাস্ট। আশা করি বুঝতে পেরেছ। মোট কথা, ইফ প্লাস হ্যাড প্লাস যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে পরের অংশে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর ব্যবহার হবে। তো এই ছিল থার্ড কন্ডিশন। তাহলে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এবার আমরা একটু আসি ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার। সাধারণত অতীত কোনো ঘটনা হলে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়। তাছাড়াও বাক্যগুলি সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কালের মতো মনে হলেও ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়ে থাকে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, অথবা ইট ইজ লং সিন্স, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সিন্স, এই সকলের পরে তারপরে রয়েছে অ্যাজ ইফ, অ্যাজ দো, ফ্যান্সি, উড দ্যাট অথবা ইফ। এগুলির পরে সাধারণত আমরা দেখতে পাই উইশ, ইফ, উইশ। এগুলির পরে আমরা সাধারণত ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার দেখতে পাই। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। এগুলি ইট ইজ লং সিন্স প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, ফ্যান্সি, উড দ্যাট। এগুলির পরে সাধারণত সবসময় ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই নিয়মটা খুব সহজভাবে বুঝতে পেরেছি। তাহলে দেখো, ইট ইজ হাই টাইম উই লেফট। ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়, উই লেফট আমাদের ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উই শুড নট বি কনফিউজড। এনি হাউ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ফ্যান্সি, উড দ্যাট, ইফ, উইশ এ সকলের পরে যদি বিভার থাকে, সেটি কিন্তু সরাসরি ওয়ার হবে। আমরা পরের নিয়মটি সেটা দেখতে পেয়েছি। দেখো, উইশ, ফ্যান্সি এরপরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম, আর বিভার্ব থাকলে ওয়ার। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই
উইশ আই স্পোক ইংলিশ। ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়েছে। অ্যাজ ইফ, অ্যাজ দো, এরপরেও ভার্বের পাস্ট ফর্ম বি ভার্ব থাকলে ওয়ার। যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, তাছাড়া একটা নিয়ম এখানে ব্যতিক্রম একটু মনে করি, আমরা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি এর আগে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে কিন্তু পাস্ট পারফেক্ট হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন হি টকড অ্যাজ ইফ, এবার হি নো যদি থাকে এভরিথিং, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো তো কী হতে পারে অ্যান্সারটা? টকড, ভার্বের পাস্ট ফর্ম, পরের অংশে কিন্তু হ্যাড নন হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাজ ইফ এর আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অ্যাজ ইফ, শুধুমাত্র অ্যাজ ইফ নয়, অ্যাজ ইফ, অ্যাজ দো, ওয়াইশ, ফ্যান্সি, তাহলে এর পরে কিন্তু ভার্বের পাস্ট, কিন্তু ভার্বের পাস্ট প্লাস অ্যাজ ইফ এর পরে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এবার আমরা একটু দেখি হ্যাড বেটার এর অর্থ উত্তম, হ্যাড বেটার, উড রেদার, লেট, মেক, এই সকল ভার্বের পরে, এই সকল ভার্বের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, এগুলির পরে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো যদি ব্র্যাকেটে থাকে, তাহলে আমরা জানি হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম যা আছে তাই। লেট মি ডু ইট, যদি লেটের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্র্যাকেটে যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন লেট মি ব্র্যাকেটে আছে গো নাও, তাহলে আমরা জানি লেট যেহেতু আছে এরপরে যে ভার্বটা বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম আলোচনা করছি। দ্যাট লাইক ওয়ার্ক ম্যাজিক স্পেল, এগুলি বিস্তারিত নিয়ম না, হ্যান্ড নোট, শর্ট হ্যান্ড নোট, অর্থাৎ আমরা ভার্বের রুলসগুলো চোখের পলকে দেখা মাত্রই যেন আমরা ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার করতে পারি। তো তাহলে শুরু করা যাক। নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড এর পরে ভার্বের পাস্ট ফর্ম, নো সোনার হ্যাড, তবে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আর পরের অংশে ভার্বের পাস্ট ফর্ম। নো সোনার হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আর দেন এর পরে যে ভার্বটা বসবে সেটি ভার্বের পাস্ট ফর্ম। যেমন উদাহরণের মাধ্যমে দেখি, নো সোনার হ্যাড হি অ্যারাইভড, ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন ইট স্টার্টেড, ভার্বের পাস্ট ফর্ম, টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা বুঝতে পেলাম নো সোনার হ্যাড। তাহলে গঠনটা একটু দেখো বন্ধুরা, নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা জানি হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস দেন, দেন এর পরে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে কিন্তু আবার ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হবে। অর্থাৎ নো সোনার হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আর দেন এর পরে ভার্বের পাস্ট ফর্ম। কার্সলি হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হোয়েন এর পরে যে ভার্বটা আসবে সেটি ভার্বের পাস্ট ফর্ম। যেমন কার্সলি হ্যাড আই ফিনিশড হোয়েন দ্য ফোন র্যাং, এটা ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হয়েছে আর এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হয়েছে। তো নো সোনার হ্যাড, কার্সলি হ্যাড সবগুলোর অর্থ যেতে না যেতেই, করতে না করতেই। হার্ডলি হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হোয়েন এর পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, কার্সলি হ্যাড সবগুলোর একই ব্যবহার, একই গঠন, একই অর্থ। তো উদাহরণটা একটু দেখো তাহলে, হার্ডলি হ্যাড শি লেভড,
হার্ডলি হ্যাড শি লেফট, হি কল্ড, সোহেল আবার কি করেছে গো, বাচ্চা আবার উঠিচ্ছে, হি কল্ড। তাহলে আমরা জানি হোয়েনের পরে পাস্ট আর হার্ডলি অংশে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার সিন্স, আমরা জানি সিন্সের ব্যবহার, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পাস্ট টেন্স, সিন্সের পরে পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট প্লাস সিন্স প্লাস ভার্বের পাস্ট। আর সিন্সের আগে যদি পাস্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস সিন্স, তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা একটু উদাহরণ দেখি। ইট হ্যাজ বিন ইয়ার্স, হ্যাজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, সিন্স রয়েছে তাহলে পরের অংশে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হবে, তাহলে স, সি এর পাস্ট ফর্ম স। আর সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে পরটা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ হি লেফট দ্য টাউন ইন 20,000 অ্যান্ড হ্যাড নট রিটার্নড। তো এবার আসি হোয়াইল অংশে যদি সাবজেক্ট থাকে, হোয়াইল অংশে যদি সাবজেক্ট না থাকে তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি। হোয়াইল অংশে যদি হোয়াইল প্লাস ভার্ব যদি থাকে, হোয়াইল প্লাস ভার্ব, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি। হোয়াইল ওয়াকিং আই স এ স্ন্যাক, তাহলে হোয়াইলের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সরাসরি ভার্বের আইএনজি। তবে হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো হোয়াইল উইথ সাবজেক্ট, তাহলে কিন্তু ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এবার আমরা ভার্বের আইএনজির আরেকটা ব্যবহার দেখি। যদি শূন্যস্থানের আগে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু অথবা বি ইউজ টু আরও রয়েছে, তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে ভার্বের সাথে আইএনজি। তাছাড়া রয়েছে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এগুলি যদি থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি। যেমন আই লুক ফরওয়ার্ড মিটিং ইউ, লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি। আই অ্যাম ইউজ টু ওয়াকিং আপ, বি ইউজ টু, অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্বের ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু খালি যদি ইউজ টু থাকে তাহলে কিন্তু ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা নিয়মটা বুঝতে পেরেছি। এবার আসি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। আমরা বলছি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফিল লাইক, এর পরে ভার্বের সাথে আইএনজি। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফিল লাইক, এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন আই ক্যান, এর অর্থ না করে পারি না, না করে পারি না। তবে আই ক্যান নট হেল্প লাফিং, অর্থাৎ ক্যান নট পরে ভার্বের সাথে আইএনজি। আই ফিল লাইক ইটিং পিৎজা, আই ফিল লাইক ইটিং পিৎজা। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম 30টি রুলস, অর্থাৎ আমরা হ্যান্ড নোট এর ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে করেছি তোমাদের রিকোয়েস্টে, যে আমরা রাইট ফর্ম অফ ভার্বগুলোর নিয়মগুলো যেন খুব সহজভাবে করতে পারি। তো আজকের আমাদের লক্ষ্য ছিল যে প্রথম 30টি রাইট ফর্ম অফ ভার্ব খুব ইজিভাবে উপস্থাপন করা। তো আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু নিয়মগুলো আরেকবার হাইলাইট করার চেষ্টা করি। নাম্বার 1,
নাম্বার 1 লেস্ট এর পরে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, লেস্টের পরে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। রুলস 2 উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি। সিঙ্গুলার সাবজেক্ট দিতে হয় ভার্বের সাথে এস অথবা ইএস, অর্থাৎ একজন ব্যক্তি বস্তু বিষয় বোঝালে ভার্বের সাথে এস অথবা ইএস। এবার প্লুরাল ফর্মের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম যা রয়েছে তাই। সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্মের ক্ষেত্রে বিভার্ব থাকলে ওয়াজ, অন্য ভার্ব থাকলে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম। প্লুরাল এর ক্ষেত্রে বিভার্ব থাকলে ওয়ার, অন্য ক্ষেত্রে সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম। এবার আসি সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে যদি পারফেক্ট টেন্স হয় হ্যাভ, সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আর প্লুরালের ক্ষেত্রে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার আসি সিঙ্গুলারের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এবং প্লুরালের ক্ষেত্রেও হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার হবে। এবার আসি আমরা সকল টু বাদে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। টু বাদে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। টু এর পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ। আচ্ছা, মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মডাল ভার্ব বলে আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এর পরে ভার্বের বেস ফর্ম। এবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি ভার্বের কাজটা যদি কেউ করে দ্বিতীয় কোনো ব্যক্তি দ্বারা বা অন্য কোনো ব্যক্তি দ্বারা সম্পাদিত হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি ইফযুক্ত বাক্য ইংলিশের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত 3 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন ইফযুক্ত বাক্যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে পরের অংশে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কন্ডিশন 2 ইফযুক্ত বাক্যে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে কন্ডিশন পরের অংশে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কন্ডিশন 3 ইফযুক্ত অংশ যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে পরের অংশে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হবে। এবার আমরা জানি ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার সাধারণত অতীত ঘটনার ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে। তাছাড়াও ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম এরপরে ভার্বের পাস্ট ফর্ম। উইশ, ফ্যান্সি এরপরে ভার্বের পাস্ট ফর্ম, বিভার্ব থাকলে ওয়ার। অ্যাজ ইফ, অ্যাজ দো এরপরে ভার্বের পাস্ট ফর্ম, যদি বিভার্ব থাকে তাহলে ওয়ার। হ্যাড বেটার, উড রেদার, লেট, মেক এরপরে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম। নো সুনার হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন এরপরে পাস্ট ভার্বের পাস্ট ফর্ম। কার্সলি হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হোয়েন এরপরে ভার্বের পাস্ট ফর্ম। হার্ডলি হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হোয়েন এরপরে ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরেরটা পাস্ট ফর্ম, সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে পরেরটা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে, সাবজেক্ট না থাকে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপরে আইএনজির ব্যবহার লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, বি ইউজ টু এরপরেও ভার্বের ফর্ম এর ব্যবহার হয়, তবে কিন্তু শুধুমাত্র ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম। ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প অথবা ফিল লাইক এরপরে ভার্বের সাথে আইএনজি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের বিষয়টা ছিল রাইট ফর্ম অফ ভার্বের শর্ট হ্যান্ড নোট, অর্থাৎ আমরা বিস্তারিত নিয়ম জানবো না, শর্ট রুলস জানবো এবং রাইট ফর্ম অফ ভার্ব ইজিভাবে সমাধান করব। তো প্রিয় এইচএসসি এবং ডিগ্রি এবং অনার্স পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার রয়েছে, বিশেষ করে আগামী 16 তারিখে ডিগ্রির পরীক্ষা। তো ডিগ্রি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাস তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। তোমরা এই ক্লাসটা দেখো, শেয়ার করে রেখে দাও, আর তোমার ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট অর শেয়ার অ্যামং উইথ ইউর ফ্রেন্ড। I believe that this class will help you just like magic felt. You will be benefited from this class. Today here is ended. May Allah bless you.